আচ্ছা, আচ্ছা। আসসালামু আলাইকুম। ভাই আপনার পরিচয়টা প্লিজ। জি, আমি অনেক বলতেছিলাম। আমরা বেসিক্যালি আপনার কাজ করি রুফটপ হিট ইনস্টলেশন, ওয়াটারপ্রুফিং নিয়ে। তো আমরা প্রথমত এই জায়গায় যে কাজটা করব, জি, সেটা হচ্ছে চিপিং ক্লিনিং করব। হ্যাঁ, চিপিং ক্লিনিং করে আমরা সিমেন্টিসিয়াস ওয়াটারপ্রুফিং করব। হ্যাঁ। যেই ওয়াটারপ্রুফিংটা মূলত আপনার ড্যাম প্রুফিং হতে রক্ষা করবে। আপনার ১০ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওয়াটারপ্রুফিং এর। জি, ওয়াটারপ্রুফিংটা আমরা ২ টা কোটে করব। হ্যাঁ। একটা হচ্ছে ব্রাশ বন্ড আরএফএক্স আর একটা হচ্ছে প্রাইমারি কোট। প্রথমে প্রাইমারি কোটটা দেওয়া হবে, তার উপরে হচ্ছে ব্রাশ বন্ড আচ্ছা আরএফএক্স। যেই ওয়াটারপ্রুফিংটা ব্যবহার করবেন ওই জি। ম্যাটেরিয়ালের নাম এবং কোম্পানি কোনটা এটা হবে? হচ্ছে আপনার ফসটক বার্জারের। বাজারের বার্জার ফসল ফসটক হবে। কোম্পানি। জি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা 1/2 ইঞ্চি সিমেন্ট মোটর দিয়ে 1:5 রেশিওতে হ্যাঁ। আমাদের ফোম কংক্রিট যে ব্লকটা আছে এই ব্লকটা বসাবো। টাইলসের ব্লক মতো এটা করে। ককশিট ঢালাই না, ব্লক। ব্লক হ্যাঁ, রাইট ব্লক। ব্লক এইটার আয়ুষ্কাল কতদিন থাকবে? আবার ভাঙা লাগবে না? না ভাঙা লাগবে না এর কারণে এটা হচ্ছে আমরা সিমেন্ট, ফোমিং এজেন্ট কেমিক্যাল হ্যাঁ। আর ককশিটের গুঁড়ো দিয়ে ইউজ করতেছি। আর এটা মূলত আপনার কংক্রিটের সাথে বন্ডিং হবে। এইটার পিএসআই কিভাবে এটা বুঝবো? 100 টেস্টিং কোত্থেকে করব? 110 পিএসআই পর্যন্ত আছে। 110 পিএসআই। এটা মূলত নন স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল। এটার ক্ষেত্রে পিএসআই আসে না। হ্যাঁ? ও পিএসআই আসে না। তারপর আমরা কিউরিং করে একটা পিএসআই নিয়ে আসতেছি। যখন কাস্টিং সিটু করবেন তখন পিএসআই আসবে না। যখন আমরা ব্লকে যাব তখন 100 থেকে 120 পর্যন্ত পিএসআই আসবে। তো আচ্ছা, আমরা মাদার কংক্রিটটাকে প্রোটেক্ট করার জন্য প্রথমে ওয়াটারপ্রুফিং করতেছি। এরপরে সিমেন্ট মোটর দিয়ে আমাদের 20/10 2 ইঞ্চি পুরুত্বের ব্লকটা বসাচ্ছি। টাইলসের মতো করে 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি গ্যাপ করে। ওই 1 ইঞ্চি গ্যাপটা আবার সিমেন্ট মোটর দিয়ে ফিল আপ করে একটা ওয়্যার মেশ দিচ্ছি। ওয়্যার মেশের উপরে আবার 3 ইঞ্চি একটা সিসি ঢালাই দিচ্ছি স্লোপ মেইনটেইন করে। আমরা যখন সিসি ঢালাইটা দিচ্ছি তখন ওইটার মধ্যে আবার অ্যাডমিক্সচার কেমিক্যাল ইউজ করতেছি, ওয়াটারপ্রুফিং অ্যাডমিক্সচার, কর্মিক্সের। আচ্ছা কাজের গুণগত মান আপনার কথার ইয়াতে আমার ভালো লাগছে। কিন্তু এইটার যে ওয়েটটা হবে, আমার যে লোড ক্যালকুলেশনে যেই পরিমাণ ইয়া হওয়ার কথা, এটাতে কি কোনো সমস্যা না, করবে? এটাতে কোনো প্রবলেম হবে না, কারণ প্রত্যেকটা বিল্ডিংয়ে মূলত 1:4 রেশিওতে ডিজাইন করা হয়। আমাদের এই কাজের উপরে আপনি চাইলে গার্ডেনিং করতে পারবেন। এটা নিয়ে কোনো প্রবলেম নেই। আচ্ছা এইটা ওই যে আমি ৫ তলা এবং টপ ফ্লোর যেটা, এইটার টেম্পারেচার কি সেম পাবো? ৫ পাঁচতলা, হ্যাঁ, পাঁচতলা আর টপ ফ্লোর সিমিলার পাবেন। একেবারে সেম না পাইলেও সিমিলার পাবেন আশা করি। আচ্ছা এখানে যারা বসবাস করে তারা সবাই মালিক। জি, জি। একজনও ইয়ে না। এখন যে ভাইটা টপ ফ্লোর পাবে তার হিটে কষ্ট হোক এটা আমি চাচ্ছি না। আচ্ছা। এটার জন্য সর্বোচ্চ ইফেক্ট আপনি এক্সট্রাভাবে কি দিতে পারবেন? আমার তাপটা দেখেন, আমরা যেই প্রসিডিউরের কাজ করব, যেই সার্ভিসটা আপনাকে দিব, এইটার পর আপনার আর কোনো কিছু করা লাগবে না। আচ্ছা, এইটা যেটা থাকবে এটার পরে আর কোনো কিছু লাগবে না। এটাতে আপনার ৩ টা সার্ভিস পাচ্ছেন একসাথে। প্রথমত যেহেতু ওয়াটারপ্রুফিংটা করতেছি আপনার ছাদটা ড্যাম হবে না। জি। সেকেন্ড, যেটা আমরা ফোম কংক্রিটটা ইউজ করতেছি এতে করে হিটটা ছাদের নিচে নামবে না। আর ৩ নম্বরে আমরা যখন সিসিটা করতেছি তখন 100% স্লোপটা মেইনটেইন করে দিচ্ছি। এর ফলে আপনার ছাদে পানি জমাট বাঁধবে না। তো আপনি একই সাথে ৩ টা সলিউশন পেয়ে যাচ্ছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাকামকুঞ্জ ভবনের সকল সদস্যকে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের ওই যে কয়েকদিন ধরে আলোচনা করছিলাম যে আমাদের হিট প্রুফিংয়ের জন্যে একটা কোম্পানির সাথে কথা বলতেছি, কত টাকা কি চাইবে, কিভাবে কাজ করবে, এটার একটা ভিডিও ক্লিপ আজকে ওনাকে ডেকে এনে নিলাম। আমার যদি প্রাইজের ভিতরে হয় মিটিংয়ে এটা উত্থাপন করব এবং সব মিলায়া কথাবার্তা বলে যদি প্রাইজ এবং আমাদের চাহিদা মতে হয় ওনাকে দিয়া কাজ করানো যেতে পারে। তারপরে আমি ওনার এক্সট্রা সাইটগুলি কোথায় আছে শুনে নিচ্ছি। আমার টাইম টু টাইম আমি এগুলো দেখে আসবো। আপনার এই এরিয়ার ভিতরে আপনি এই ধরনের কাজ করছেন দেখতে পাবো চলমান এরকম কোনো প্রজেক্ট? চলমান কাজ হচ্ছে আপনার উত্তরাতে আছে, ধানমন্ডিতে আছে। আপাতত এই এরিয়াতে নাই। আচ্ছা উত্তরাতে কয় নম্বর সেক্টরে আছে? উত্তরাটা হচ্ছে আপনার আজমপুর বাস স্ট্যান্ড থেকে একটু ভিতরে। আচ্ছা দয়া করে ওই ইয়ার একটা অ্যাড্রেস দিয়ে আমি হ্যাঁ, যে হ্যাঁ, কোনো দিয়ে সময় পেলে উত্তরা গেলে দেখে আসতে পারি। হ্যাঁ, শিওর, কোনো সমস্যা নাই। ওকে ধন্যবাদ, আপনাকে কষ্ট দিলাম। হ্যাঁ,